শেষমেশ আসমান পেয়ে গেল চাকরি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে আসমান চলে এসেছে কোজাগরির সাথে দেখা করতে, আর বলে কি ব্যাপার বলুন তো। হ্যাঁ, আপনি অবশেষে ফিরে গেলেন, আপনাকে যে আমি এত করে বোঝালাম তখন তো গেলেন না ফিরে। কোজাগরি বলে সে তো আমাকে যেতেই হতো, আমি শুধু জানতাম যে একদিন ফিরে যাব, কিন্তু কোন দিন ফিরে যাব সেটা তো আমি নিজেও জানতাম না। ওরকমভাবে উদ্যোলক বসু বলল রাশিয়া চলে যাবে, আর উদ্যোলক বসু রাশিয়া চলে গেলে সংসারটার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। যেই সংসারটা আমি নিজের হাতে করে একটু একটু করে সব কিছু ঠিকঠাক করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি, সেই সংসার ভেঙে যাক সেটা আমি কেনই বা চাইবো, তাই না? আসমান বলে যাক বাবা, তাহলে এখন অল হ্যাপি, আর কোনো কিছু নিয়ে চিন্তা নেই তো? কোজাগরি বলে চিন্তার কি আর শেষ আছে বলো। দেখো তোমার জন্য একটা চাকরির অফার রয়েছে। আসমান বলে চাকরি? কিসের চাকরি? আমি আবার আপনাকে কবে বললাম যে আমি চাকরি করতে চাই? কি যে আপনি বলেন না ম্যাডাম, আমি নিজেই বুঝতে পারি না। কোজাগরি তখন বলে আরে তুমি বলবে কেন, আমি তো নিজেই বুঝতে পেরেছি যে তোমার একটা চাকরির খুবই দরকার, যেই চাকরিটা তোমাকে করতে হবে। জানো তো সেই চাকরিটা তোমার জন্য খুব মানাবে। এরপর আসমান বলে আমি যে কি চাকরি করব আমি নিজেই জানি না, আবার আপনি বলছেন যে আমাকে খুব মানাবে। কি কি চাকরি করার কথা বলছেন আমি একটু শুনি। তখনই কোজাগরি বলে সেটা খুব সিম্পল, আর সেই কথাটা হলো আপনি যেভাবেই পারেন না কেন এর মধ্যেই চলে এসেছে তোতা। তোতা এসে সমস্ত কথাগুলো শুনতে থাকে আর বোঝার চেষ্টা করে মা আর আসমানের মধ্যে ঠিক কী কথা হচ্ছে। আসমান বলে আরে বলুন কি চাকরি করব। তখনই কোজাগরি বলে বললাম না খুব সিম্পল, তুমি আমার হোটেলের ম্যানেজার হবে। আর এই কথাটা শোনার পরেই আসমান জাস্ট চমকে যায় আর বলে আপনি আবার হোটেল খুলছেন নাকি? কোন হোটেল খুলছেন আপনি? কোজাগরি বলে শোনো, পাড়াতেই আমি একটা হোটেল দেবো ভেবেছি। ভাত ডাল মাছ মাংস যেরকমটা করি মানে করতে পারি আমি। দেখো একটা কথা তো ঠিকই, আমি যেরকমটা পারবো সেরকমটাই তো করা উচিত। তখনই আসমান বলে তা আপনার বাড়ির লোক কিছু বললো না যে আপনি হোটেল করবেন? তখনই আসমানের কথা শুনে কোজাগরি বলে কেন, কে কি বলবে? এই যে ধরো উদ্যোলক বসু কলেজের প্রফেসর, আমি কি ওকে কোনোদিনও বলেছি যে তুমি কেন প্রফেসর, তুমি কেন ডাক্তার হবে না? আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমি কি কখনো ওদেরকে বলেছি তোরা কেন স্কুলে চাকরি করবি না বা তোরা কেন তোদের বাবার মতন অধ্যাপক হবি না? আমি তো এসব কিছু বলিনি। তাহলে আমি যেইটা করতে চাই সেখানে কেউ কেন বাধা দেবে? সেটা তো ঠিক না। এরপরেই আসমান বলে সেটা তো বুঝলাম, কিন্তু আপনাদের বাড়িতে তো এই সমস্ত নিয়ে প্রায় অশান্তি চলতে থাকে, তাই কথাটা জিজ্ঞেস করলাম আর কি। কোজাগরি বলে অশান্তি চলতে থাকলে তো চলতেই থাকবে, জীবনে কখনো অশান্তি কম হয় নাকি? তাই জীবন যতদিন আছে অশান্তি ততদিন আছে, ততদিন প্রেশার আছে, ততদিন চাপ আসবে, কত কী যে হবে জীবনে, ওসব ভেবে লাভ নেই। তুমি আমার হোটেলের ম্যানেজার হবে ব্যাস, আমি এটা জানি। আসমান বলে এটা কিন্তু ঠিক না, আমার পক্ষে সম্ভব না। কোজাগরি বলে কেন সম্ভব না? তুমি ওই সব হিসাব টিসাব একটু রাখবে, পড়াশোনা করবে, ব্যাস তোমার দিন চলে যাবে। শোনো, আমি ঠিক করেই নিয়েছি, তুমি এখন যত যাই বলো না কেন আমি কিন্তু তোমাকে সরাতে পারবো না। তোমার জায়গায় অন্য কেউ আসবে না, তুমি আসবে। এর মধ্যেই তোতা চলে এসেছে আর বলে মা, তোমাদের কথা বলা হয়ে গেছে? আর তখন কোজাগরি বলে হ্যাঁ, প্রায় কথা শেষের দিকে, এই তো আসমানকে বলে দিলাম যাতে ও আমার হোটেলের ম্যানেজারটা হয়েই যায়। কি আসমান, তাই তো? আসমান বলে আপনাকে তো না বললে আপনি কোনোভাবেই শুনবেন না, আপনার মেয়েরও সেই ধাত রয়েছে, কি বলবো আর। তোতা বলে এই একদম উল্টোপাল্টা কথা বলবে না, আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি এখনো পর্যন্ত যে তুমি আমাকে এই সমস্ত কথাগুলো বলছো? খুব খারাপ হয়ে যাবে কিন্তু, একদম বলবে না। আর তারপরেই আসমান তখন বলে যে ঠিক আছে ঠিক আছে বাবা, আমি আর কিছু বলছি না। কোজাগরি বলে যা তুই এখান থেকে বাড়ি চলে যা আসমান, ওকে বাইকে করে একটু নামিয়ে দিও তো। তোতা বলে কেন মা, আমি ওর বাইকে যেতে যাব কেন? কিছু নেই নাকি? বাস ট্রাম সবই আছে, আমি ওটাতে চলে যাব। কোজাগরি বলে এই তোর এক জেদ, কথা বললে শুনিস না। শোন, এরকম করলে হবে না, তুই ওর সাথে যা না, আমার কিছু কাজ আছে, আমি সেরে যাচ্ছি। এর মরেই তখনই আসমান বলে কেলো, চলো, তোমার মা তো একটা দায়িত্ব দিল, সেই দায়িত্ব তো পালন করতে হবে। তোতা বলে মা তো জানে না, তাই এই দায়িত্বটা দিয়েছে। আমি মাকে বলে দেব যে তোমার অলরেডি গার্লফ্রেন্ড আছে আর তুমি তার সাথেই থাকতে চাও, আমাকে তোমার বাইকে তুলতে চাও না। এই সিম্পল কথাটা মাকে বললে কি ভেবেছো মা বুঝতে পারবে না? আসমান বলে শোনো, আমি না অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, যার দিকে তাকিয়েছি তার দিকে তাকিয়ে কথা বলি শুধু। আর তোতা তখন বলে বাবা, হঠাৎ করে আবার এই সমস্ত কথা বলছো কেন? তোমার কথাগুলো শুনে তো একটু অবাকই লাগছে। আসমান তোতাকে নিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায়।
এরপরেই আসমানকে ম্যানেজার করবে বলে ঠিক করেছিল যে কোজাগরি সেটা তোতা, তারপরে বাড়িতে যারা যারা রয়েছে টিনটিন, টিটু, ঠাম্মি সবার সামনেই বলে দেয়। ঠাম্মি তো কথাটা শুনে খুবই প্রতিবাদ করে আর বলে, বৌমা এই এক তোমার বাড়াবাড়ি, কি দরকার আছে বলো? কোনো কিছুর কি দরকার ছিল এই কাজটা করার? কিন্তু তুমি তো কোনো কথা শোনো না, তোমাকে বলতে গেলেও তুমি রেগে যাও, ব্যাপারটা ভালো লাগে না, কেন বুঝতে পারো না? কোজাগরি বলে, আচ্ছা মা, আমি যাকে ম্যানেজার করতে চাই সে যদি রাজি থাকে আর আমি যদি রাজি থাকি, মাঝখান থেকে আপনারা কেন কথা বলেন বলুন তো? টিটু তখন বলে, বলাটা দরকার, কারণ যেই ছেলেটা তোমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, অবশ্যই কথাটা বলা দরকার। কোজাগরি বলে, এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও হয়তো বলতে হবে, যে ওই ছেলেটা আমার মেয়ের কোনো সর্বনাশ করেনি, উল্টে সর্বনাশের থেকে বাঁচিয়েছে। কথাটা বোঝার চেষ্টা করো, বুঝেছো? যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো, আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রেও আমার কিছু করার নেই। তোতা তখন বলে, সব থেকে বড় কথা হচ্ছে, মা যদি চায়, সেই চাওয়াটাকে তো তোরা আটকাতে পারিস না দাদা ভাই। মা একটা কিছু করতে চেয়েছে, নিজের পরিচয় বানাতে চেয়েছে, তাতে দোষের কি আছে? টিটু তখন বলে, দেখ দোষের তো কিছু নেই, আমরা তো সাপোর্ট করছি, কিন্তু ওই ছেলেটাকে মার সাথে আমরা সহ্য করতে পারি না, কারণ আমাদের মনে পড়ে যায় ছেলেটা আমাদের ঠিক কতটা ভোগান্তি দিয়েছে। মা ক্ষমা করতে পেরেছে বলে যে আমরাও ক্ষমা করতে পারবো, সেটা তো কোনো কথা নয়, তাই না তোতা? তোতা বলে, মা যদি ক্ষমা করে দেয়, আমি যদি ক্ষমা করে দিই, তাহলে তোরাই বা বেকার বেকার রাগ পুষে রাখবি কেন, সেটা আমাকে বলতো। এর মধ্যেই টিনটিন তখন বলে, মা যা ভালো বুঝছে সেটাই তো করছে, আমাদের কোনো কথা মা শোনে? তখন তো কোজাগরি বলে, আচ্ছা টিনটিন, টিটু, তোমরা তোমাদের যে ইচ্ছেটাকে নিয়ে চলছো সেই ইচ্ছেটাই কি আমি কখনো বাধা দিয়েছি কোনো দিনও? তোমাদেরকেও দেইনি, তোতাকেও দেইনি, তোমাদের বাবাকেও দেইনি, যখন যেটা বলেছে, যখন যেটা ইচ্ছা হয়েছে সবটাই করেছে। তাহলে আমার ইচ্ছেটাকে তোমরা কোনোভাবেই বাধা দিতে পারো না। আমি যে হোটেলটা খুলতে চলেছি সেখানে ম্যানেজারগিরি করবে আমাদের আসমান, এই কথাটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অন্যদিকে আসমান মনে মনে ভাবতে থাকে, তোতাকে দেখলেই আমি যে কেন এত রিয়াক্ট করি, অথচ মনের মধ্যে তোতার জন্য এক রাশ ভালোবাসা রয়েছে। শুনলাম তোতা নাকি বিদেশে চলে যাবে, তার জন্য তো আমার খুবই খারাপ লাগছে, আর এই খারাপ লাগাটা ওকে দেখানো যাবে না, ওর সাথে তাই আরও বেশি করে ঝামেলা করতে হবে যাতে ও আমাকে ভুল বোঝে, এটাই হবে সব থেকে বেস্ট উপায়। এর মধ্যেই তোতাও ভাবে যে সে তো এখান থেকে চলে যাবে, আসমানের আদৌ খারাপ লাগবে? কিন্তু আসমানের যে কতটা খারাপ লাগবে আসমান সেটা নিজেও জানে। কোজাগরি নিজের ব্যবসা শুরু করবে বলে তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে। উদ্যোলক বলে, শোনো, আর একবার ভেবেচিন্তে নাও, যেটা করছো সেটা ঠিক করছো তো? তখন কোজাগরি বলে, অবশ্যই, কেন ঠিক করব না, অবশ্যই ঠিক করছি, আর তাতে আমার কোনো অসুবিধা নেই, আসমান আছে তো আমাকে সাহায্য করবে, আর আমি সবটার খুব ঠিক মতন করে দেবো, দেখো একদিন আমি কত বড় মানুষ হব।